সকাল ৬টা মানে শুধু সময়টা শুরু নয়, আমার কাছে একটা দায়িত্বের শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুব ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে, সেটা তোমরা দেখলে। আলু ভাজা করলাম, সাথে রুটি করছি। কারণ এখন সিমরার স্কুল কয়েকদিন আর কি হলো 8টা থেকে শুরু হয়ে গেছে, 8:30 থেকে। তো সেই জন্য আমাকে খুব সকাল সকালই উঠতে হচ্ছে। এতদিন ধরে যারা আমার বন্ধু আছো তোমরা সবাই জানো আমার সকালটা কিন্তু খুব সকাল থেকেই শুরু হয়ে যায়। যখন পুরো বিল্ডিং পুরো পাড়া ঘুমায় তখন আমি উঠে পড়ি। উঠে কোথায় গাছে জল দেওয়া, কোথায় রান্নাঘরে রান্না করা শুরু হয়ে যায় আমার। ঘরবাড়ি ক্লিন করা, এসব কাজ কিন্তু আমার খুব সকাল থেকেই শুরু হয়ে যায়। তো যাই হোক, এখন আমি একটু নিজের জন্য ফ্রি সময় পেয়েছি, সেটা হচ্ছে চা খাচ্ছিলাম একটু রোদ্দুরে বসে। আর শীতকালে রোদটা যে কি ভালো লাগে সেটা যাদের বাড়িতে রোদ লাগে তারাই জানো। কারণ শীতকালে রোদ্দুরে একটু বসতে যেন ভীষণ মন চায়। তো যাই হোক, রোদ্দুরে বসে চাটা খেলাম। তারপরে দেখো চলে এসেছি বিছানা গোছাতে। মানে আমাদের বিছানা গোছাতে গেলে আমাকে এতটা সময় লেগে যায়, কারণ আমরা 3টে মানুষ, 3জন 3টে ব্ল্যাঙ্কেট গায়ে দিই। সিমরা পাপা একটা গায়ে দেয়, সিমরা একটা গায়ে দেয়, আমি একটা গায়ে দিই। তো যার জন্য আমার অনেকটাই সময় লাগে। কিছু করার নেই, এই শীতটা যতদিন থাকবে ততদিন এইভাবেই মানে বিছানাটা কিন্তু থাকবে। তবে শীতকাল কিন্তু খারাপ লাগে না বলো, শীতকাল কিন্তু বেশ মজার। তো যাই হোক, দেখো এখানে মানি প্ল্যান্টগুলো একটু জল চেঞ্জ করে রোদ্দুরে দিয়েছি। মাঝে মাঝে গাছগুলোকে একটু রোদ্দুরে দিলে, যেগুলো আর কি ইনডোর প্ল্যান্ট হয়, খুব ভালো থাকে। বাড়ির আশেপাশে যারা থাকে তারা অনেকেই বলে যে বাবা সিমরায়েতের মামামের অনেক আগেই কাজ কিন্তু মানে শেষ হয়ে গেছে। মানে আমার কাজের শব্দ কিন্তু কেউ শুনতে পায় না। একটা মজার ব্যাপার কি বলতো, একটা সময় এই সকালে ওঠাটা কতই না আমি ভয় পেতাম। ভাবতাম যে কি করে সকালে উঠে সবাই কাজ করে, সকালে উঠে রান্না করে, এগুলো ভাবতাম। মানে বিয়ের আগেই বলো আর বিয়ের পরেই বলো ভাবতাম। কিন্তু কোথাও একটা দেখো, দায়িত্ব এমন একটা জিনিস, সময় এমন একটা জিনিস মানুষকে কিন্তু অনেক চেঞ্জ করে দেয়। বেডটা গোছাতে গোছাতে, এই বাড়ি ঘরগুলো পরিষ্কার করতে করতে ভাবছি, এই ছোট ছোট কাজগুলো না সারাটা দিনকে ঠিক করে দেয়। তো ওদিকে তো একটা রুম দেখলে তোমরা, মানে গুছিয়ে গেছে নিলাম। তারপরে এই রুমটাতেও চলে এসেছি। এই রুমের জানলাটা খুলবো, খুলে এদিকেও গাছগুলো আছে, সকালে জল দিয়ে দিয়েছিলাম। কিন্তু সকালে জানলা খুলি না, সিমরা পাপা চান ধান করে তো ঠান্ডা লাগে, ওর হাওয়া চালায়। সেই জন্য ওটা চলে গেলে বাবা মেয়ে তারপরে কিন্তু আমি জানলাগুলো খুলে দিই। আর এই বেডটাই কেউ যখন কে ঘুমায় না, ওই একটু একটু সিমরা পাপা বা সিমরা একটু বসে করে। তো সেই জন্য এই বেডটা খুব একটা মানে এলোমেলো হয় না। তো চলো বিছানাটাকে গুছিয়ে ভালো করে ঝেড়ে নিই, নিয়ে তারপরে খাটের সাইডগুলো বা এই ঘরে যে মানে ফার্নিচারগুলো আছে সেগুলোকে সব ভালো করে একটু ক্লিন করে নেব। এই কাজগুলো আমার প্রতিদিন কিন্তু আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে বন্ধুরা। এই কাজগুলো যদি একদিন না আমি করি, আমার যেন মনে হয় কোথাও একটা আমি অনেক কাজ মানে বাকি ফেলে রেখে দিয়েছি। তো এই কাজগুলো ছোট ছোট শক্তি আমার কাছে, লড়াই বলতে পারো, লড়াই করার সাহস দান করে। কারণ এই কাজগুলোর মধ্যে আমি নিজেকে খুব ভালো রাখি, খুব ভালো থাকি। হয়তো আজকের ব্লগের মধ্যে কিছুই তোমরা খুঁজে পাবে কিনা জানি না, কিন্তু এই ব্লগটা তাদের জন্য যারা সকালে উঠে নীরবে চুপচাপ নিজের দায়িত্বটা সামলে নাও। নিজের মানে সমস্ত কিছু গুছিয়ে সংসারের কাজগুলোকে পরিপাটি করে সুন্দর করে নিজের মতো করে করে নাও। তাদের জন্য কিন্তু আজকের ব্লগের আমার এই কথাগুলো বলা, বা এই মানে সকাল 6টা থেকে এই রুটিনটা দেখানো। বলতো বন্ধুরা, সফলতা সবসময় কিন্তু বলে আসে না, সফলতা আসে নীরবে। সেটা কিন্তু তোমার পাশের কেউ টের পাবে না, নীরবে কিন্তু তোমার কাছে সফলতা চলে আসে। আর সেই সফলতাটাকে জয় করার জন্যই নিজেদেরকে পরিবর্তন করাটা অনেক দরকার। এখানে দেখো শীতের তরতাজা সবজি নিয়ে আজকে কিন্তু রান্নাঘর আমার
মানে একদম গ্রিন হয়ে উঠেছে। কারণ এত রকম সবজি উঠেছে শীতকালে, এত রকম সবজির মানে সমাহার, যে সবজি দিয়ে খিচুড়ি না বানিয়ে খেলে যেন মনটা ভরে না। আর সত্যি কথা বলতে আমি কিন্তু শীতকাল মানে খিচুড়ি খাওয়ার আর কি প্রেমী বলতে পারো। কারণ খিচুড়ি ছাড়া আমার যেন শীতকাল চলে না। শীতকাল পড়লে আমি এত খিচুড়ি বানাই, মানে সেটা তোমাদের সঙ্গে ব্লগেও কিন্তু বেশ আমি শেয়ার করি, সেটা তোমরা দেখেছো কিন্তু। তো দেখো এখানে আমি চাল ডাল ধুয়ে নুন দিয়ে কিন্তু বসিয়ে দিলাম। আজকের খিচুড়িটা একেবারে অন্যরকম করব বন্ধুরা। তোমরা কিন্তু রেসিপিটা স্কিপ করো না, দেখতে থাকো, খুব সুন্দর খিচুড়িটা হয়েছিল। আর আমি যে যে সবজিগুলো অ্যাড করছি, তোমাদের যে এই সবজি অ্যাড করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের কাছে যেই সবজিগুলো থাকবে তোমরা কিন্তু সেটা দিয়েও মানে খিচুড়িটা বানাতে পারবে। আর আমি আরেকটা কথা বলে দিই প্রথমেই, আমি এখানে চানা ডাল ব্যবহার করেছি খিচুড়িটায়। তোমরা কিন্তু মুগ ডাল ব্যবহার করবে। কারণ আমি চানা ডালটা দিয়ে ভুল করেছি, মুগ ডালটা দিলে বেশি ভালো হতো। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি চানা ডাল আর মানে গোবিন্দভোগ চাল দুটো একসাথে সেদ্ধ করে নিয়েছি, মানে লবণ দিয়ে। তারপরে যখন একটুখানি সেদ্ধ হয়ে যাবার পর তারপর আমি কিন্তু হলুদটা অ্যাড করেছি। আর এদিকে দেখো আমি কিন্তু ডুমো করা আলু তেলের নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর ওদিকে যে চাল আর ডালটা সেদ্ধ হচ্ছে ওরই মধ্যে কিন্তু এই সবজিগুলো আলুগুলো ভেজে ভেজে আমি কিন্তু অ্যাড করবো। ফুলকপি নিয়ে নিয়েছি, আর ব্রকলি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপি নিয়ে নিয়েছি, 3 রকমের কপি নিয়েছি। আর দেখো এখানে মটরশুঁটি নিয়েছি, বিনস নিয়েছি। আর গাজরটা আমার কাছে ছিল না বন্ধুরা, সেই জন্য আমি গাজরটা অ্যাড করতে পারি না। তোমরা গাজর বা কুমড়ো অ্যাড করতে পারো। তো দেখো বেশ সুন্দর করে আমি সবজিগুলোকে সব ভেজে নিয়ে এই ডাল চালের মধ্যে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। ব্যাস তোমাদের কিন্তু এটাই কাজ। এবার কিন্তু তোমাকে ফোড়নটা রেডি করতে হবে, মানে যেটা খিচুড়ির আর কি মেন মানে রেসিপি বলতে পারো। দিয়ে পাঁচফোড়ন দিয়েছি, সর্ষের তেলের সাথে কিন্তু আমি পাঁচফোড়ন অ্যাড করেছি, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। তারপর আমি একটা পেস্ট বানিয়েছি, পেস্টটা আদা আদা দিয়েছি, আর দিয়েছি টমেটো। আদা টমেটো দিয়েছি, দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা কিন্তু এর জন্য খিচুড়ির জন্য খুবই জরুরি। আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে এবার দেখো মশলাগুলো অ্যাড করছি। যেহেতু তোমরা দেখেছো নুন হলুদ দিয়ে খালি সেদ্ধ হচ্ছে ওদিকে খিচুড়িটা, কিছুই অ্যাড করিনি, সেই জায়গায় কিন্তু এই মশলাগুলো কিন্তু এই সময়তে দিতে হবে। দিয়ে এই মশলাটা রেডি করতে হবে, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে পাক করে নিয়ে মানে ভালো করে কষিয়ে নিয়ে আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। কাজ কিন্তু আমার কমপ্লিট। খিচুড়িটা এইভাবে বানালে এত সুন্দর লাগে খেতে কি বলবো। সাথে দিয়ে দিলাম ধনেপাতা, ঘি, আর কয়েকটা কাজু কিশমিশ ওপরে ছড়িয়ে দিলাম। আর শাহি গরম মশলাটা তোমরা চাইলে দেবে, না চাইলে কিন্তু এমনি গরম মশলাও দিতে পারো। দেখো কি সুন্দর হয়েছে খিচুড়িটা, কালারটাও দেখো। সাথে আমি একটু ফুলকপি আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম, আর একটু চিংড়ি মাছের বড়া আর পেঁয়াজ। এই ছিল আজকের ব্লগ বন্ধুরা। কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।